আসসালামু আলাইকুম। পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু ভিসা করার জন্য আপনার অবশ্যই লাগবে। পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে আপনার নামে কোনো কেস মামলা নাই, আপনি কোনো সন্ত্রাসী না। এটাই আরকি প্রমাণের জন্য পুলিশ ক্লিয়ারেন্স দিতে হয়। কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্সের জন্যই আপনার ভিসাটা রিজেক্ট হতে পারে। ভিসার কাজের সময়টা বেশি লেগে যেতে পারে। প্রসেসিংটা ডিলে হতে পারে। তো কি কারণে হতে পারে সেটা হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্সে অবশ্যই কোনো ভুল থাকা যাবে না। যেমন আপনার নাম, নিজের নাম, বাবার নাম, তারপরে পাসপোর্ট নাম্বার, জন্ম তারিখ এগুলো অবশ্যই অ্যাকুরেট থাকতে হবে। এগুলো ভুল থাকলে কখনোই দিবে না। তো ইতোমধ্যে দেখা গেছে যে পুলিশ ক্লিয়ারেন্সে যে আপনার পাসপোর্টের যে ঠিকানা, এই ঠিকানাগুলো ঠিকঠাক মতো দিতে হয়। আগে দেখা গেছে যে আমরা ওই ঠিকানা একটু এদিক সেদিক হলেও কোনো সমস্যা ছিল না, ভিসা দিয়ে দিত। কিন্তু বর্তমানে এতই কঠিন হয়ে গেছে যে মানে পাসপোর্টের সাথে পুলিশ ক্লিয়ারেন্সের সম্পূর্ণ A to Z মিল থাকতে হবে। একটা অক্ষর যদি এদিক সেদিক হয় বা মিস্টেক হয় বা কম বেশি হয় আপনাকে কিন্তু ভিসা দিবে না, ভিসা রিজেক্ট হবে। তো এরকম ছোটোখাটো ভুলের কারণেও বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্সের ভুলের কারণে ভিসা রিজেক্ট হচ্ছে, অ্যাম্বাসিতে ভিসা দিচ্ছে না। অনেক ক্ষেত্রে যে যে লাইসেন্স নাম্বার দিয়ে আমরা ভিসা সাবমিট করি, ভিসার জন্য আবেদন করি, সেই লাইসেন্স নাম্বারও ব্লক করে দেয়। তো অবশ্যই খুবই সতর্কতার সাথে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা করবেন। তো পুলিশ ক্লিয়ারেন্সটা করতে হয় কীভাবে সেটাও জানিয়ে দিচ্ছি। কম্পিউটারে কিন্তু অবশ্যই আবেদন করতে হবে। তো কম্পিউটারে আবেদন করার সময় যে কম্পিউটার অপারেটর থাকে সেই ভাইকে অবশ্যই বলবেন যে দেখো এখানে যা আছে হুবহু সেম আমাকে করে দিতে হবে। তো একটা অক্ষর কম একটা অক্ষর বেশিও দেওয়া যাবে না, যা আছে ঠিক এইভাবেই দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি প্রয়োজনে পাশে বসে থাকলেন, দেখলেন এবং কি সে প্রিন্ট সাবমিট করার আগে ভালো করে চেক করলেন। ঠিক আছে? তো আরেকটা বিষয় হচ্ছে যে দেখা গেছে গ্রামের নাম বা ওয়ার্ড নাম্বার, বিশেষ করে ওয়ার্ড নাম্বারে অনেক সময় ডাব্লু লেখে -01 লিখে দিয়ে দেয় পাসপোর্টে। কিন্তু আপনার কম্পিউটার অপারেটর এমন করতে পারে যে সেখানে পুরো ফুল লিখলো যে WARD ওয়ার্ড, হ্যাঁ? এটা লেখা যাবে না। ওখানে যা আছে ঠিক সেইভাবে দিতে হবে। তো পুলিশ ক্লিয়ারেন্সের কোনো ভুল হলে কিন্তু আপনার ভিসার কাজ ডিলে হবে, ভিসা রিজেক্ট হবে। তো সেজন্য সবাই এই বিষয়টা সতর্ক থাকবেন এবং যেখান থেকেই পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করেন না কেন সুন্দরভাবে পাসপোর্টের সাথে মিল আছে কিনা দেখে চেক করে তারপর সাবমিট করবেন। কারণ একটা পুলিশ ক্লিয়ারেন্স করতে কিন্তু 15 থেকে 20 দিনও লেগে যায় অনেক সময়। 10 থেকে 12 দিন, 15 দিন, অনেক সময় 20 দিনও লেগে যায়। তো একটা ভিসার রিজেক্ট হলে একবার, সেক্ষেত্রে কিন্তু আপনার আবারও 15-20 দিন সময় লাগবে পুলিশ ক্লিয়ারেন্স বানাতে। তারপরে আবার অ্যাম্বাসিতে সাবমিট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। সেক্ষেত্রে আপনার অনেক ধরনের সমস্যা হতে পারে। এজন্য আপনারা পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টা অবশ্যই সতর্কতার সাথে দেখবেন এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা এগুলো দেখে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স সাবমিট করবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।